2019 থেকে 2021-এর মাঝামাঝি সময় অবধি একজনকে পাবার জন্য দিন রাত এক করে আল্লাহর কাছে অনেক দোয়া করেছি। কতভাবে, কত রকম মুনাজাত, কত আমল যে করেছি তার ইয়ত্তা নেই। যার জন্য দোয়া ছিল, এক কথায় সে চরিত্রহীন একজন মানুষ ছিল। লোকটা এমন কোনো মানুষ নয় যে বলবে উনি ভালো একজন মানুষ, কিন্তু নিজের আবেগকে প্রশমিত করতে পারতাম না। সারাদিন কোনো না কোনো আমল করেই যেতাম। দোয়া করতে করতে একসময় অনুভব করলাম, যাকে চাইছি তার মাঝে তো ভালো হবার কোনো লক্ষণই নেই, উল্টো তার দ্বারা অনেক মেয়ের সম্মানের ক্ষতি হচ্ছে। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, তাহলে তাকে ভালো করার সাধ্য আমার কি করে হবে? হঠাৎ করেই একদিন মনকে শক্ত করে নিলাম। আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইলাম সব কিছুর জন্য। সারাদিন এই আমল না করে 5 ওয়াক্ত নামাজ, সকালে সূরা ইয়াসিন, ইস্তেগফার, দরুদকে অভ্যেস করে নিলাম। এটাই ছিল আমার টার্নিং পয়েন্ট। এই 2022 সালের একদম শুরু থেকে শুরু করলাম মনের মতো স্বামী পাওয়ার জন্য দোয়া। স্বামী হিসাবে আমি কেমন পুরুষ চাই, সম্পূর্ণটা মন খুলে মুনাজাতে বলতে লাগলাম। বিশেষ করে এই রমজান মাসটায় অনেক অনেক দোয়া করেছি। স্বামীর জন্য আবদার ছিল, তার মধ্যে একটা আবদার ছিল যে আমার স্বামী যেন চশমা পরে চোখে। খুব বিশ্বাসের সাথে দোয়া করতাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন আমি যা চেয়েছি তার থেকেও। আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমি মনের মতো স্বামী পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা, আমি যে চেয়েছিলাম আমার স্বামী চশমা পড়ুক সবসময়, সত্যিই আমার স্বামী সবসময় চোখে চশমা ব্যবহার করে। আমার জীবনের দোয়া কবুলের অলৌকিক প্রমাণ আমার স্বামী। আমার স্বামী এমন একজন মানুষ যে তার বিষয়ে কোনো নেগেটিভিটি কোথাও পাওয়া যাবে না। চরিত্র, ব্যক্তিত্ব, সুদর্শন, যোগ্যতা সব দিক থেকেই আমার স্বামীকে আমার মনের মতো এবং এর চেয়েও অধিক। আমি মাঝে মাঝে এটা ভেবে লজ্জা পাই যে আগে কার জন্য দোয়া করতাম। সবথেকে বড় কথা যে দোয়া কবুল না হলে কখনোই হতাশ হতে হয় না। আপনি যা চান আল্লাহ তার চেয়েও উত্তম রেখেছেন আপনার জন্য, তাই সবসময় সঠিক এবং কল্যাণকর দোয়া করুন। এটি এক আপুর দোয়া কবুলের গল্প। দেখুন, আমরা অনেক সময় মানুষকে চাই, কিন্তু আল্লাহ আমাদের জন্য নিয়তি লিখে রাখেন মানুষটার থেকেও অনেক উত্তম কিছু। যাকে পেতে না পেরে আপনি কাঁদছেন, হয়তো সে আপনার দোয়ার যোগ্যই ছিল না। আর যাকে আল্লাহ আপনার জন্য লুকিয়ে রেখেছেন, সে আপনার প্রতিটি চোখের পানির মূল্য বুঝবে। মনে রাখবেন, দোয়া কখনোই বিফলে যায় না। হয় আল্লাহ তা কবুল করেন, নয়তো তার চেয়ে ভালো কিছু দেন, নয়তো কোনো অদৃশ্য বিপদ থেকে বাঁচিয়ে দেন। তাই মানুষ নয়, আগে আল্লাহকে ঠিক করে নিন। ভালোবাসা নয়, আগে হেদায়েত চান। আর এমন কাউকে চান যে আপনাকে আল্লাহর কাছেই আরও কাছে নিয়ে যাবে। হয়তো আজ আপনার দোয়া কবুল হয়নি, কিন্তু বিশ্বাস রাখুন, আপনার জন্য কোথাও একজন আছে যাকে দেখে আপনি একদিন বলবেন, আলহামদুলিল্লাহ, দেরি হলেও আল্লাহ সবচেয়ে ভালোটা দিয়েছেন। কেউ নতুন করে দোয়া করার মোটিভেশন পেল। আর ভিডিওটি সবার কাছে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারে কেউ আল্লাহর পথে ফিরে এলো। আল্লাহ সব অবিবাহিত ভাই বোনদেরকে উত্তম জীবনসঙ্গী দান করুন।